আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 5 আর সময় তোমাদের রয়েছে 15 মিনিট। বিভিন্ন স্কুলে কিন্তু 10 মিনিটও দেওয়া হয়। একে থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, স্বাস্থ্য অমূল্য ড্যাশ উত্তরবে সম্পদ। সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ড্যাশ উত্তরবে সামগ্রিক স্বাস্থ্য। কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষায় দান করে ড্যাশ উত্তরবে স্বাস্থ্য শিক্ষা। প্রশ্ন, ড্যাশ দেহের ভারসাম্য বজায় রাখে উত্তরবে অন্তঃকর্ণ। প্রশ্ন, প্রতিবার ড্যাশ পর দাঁত ব্রাশ করা উচিত উত্তরবে খাওয়ার পরে। প্রশ্ন, ড্যাশ এক প্রকার সংক্রামক ব্যাধি উত্তর হবে করোনা ভাইরাস। দুই দাগে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক আর মিথ্যা বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো তিনটি। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হলো ধূমপান, ড্রাগ ও মাদক দ্রব্যের অভ্যাস বর্জন করা উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রতিদিন স্নানের পর জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। ত্বকের যত্ন নেবার জন্য নিয়মিত সকালে ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা স্বাস্থ্যকর উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের 3 দাগে 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কী উত্তর লিখবে। 1, স্বাস্থ্যকর সুঅভ্যাস গঠনে সহায়তা করা। 2, স্বাস্থ্য শিক্ষার জ্ঞান প্রদান করা। 3, রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে অসচেতনতা গড়ে তোলা। 4, পুষ্টি ও খাদ্য বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 5, বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 6, শারীরিক কার্যক্ষমতা বা কার্যক্রম ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে চিন্তা করা। 7, স্বাস্থ্যকর জীবনযাপন পালনে সহায়তা করা। কানের যত্নের বিভিন্ন নিয়ম। 1, স্নানের সময় বা অন্য কোনো সময় কানের মধ্যে যাতে জল না ঢোকে সেই বিষয়ে সাবধান থাকা উচিত। 2, নিয়মিত কান পরিষ্কার করা উচিত। যানবাহন, শব্দবাজি ইত্যাদি বিকট শব্দ পরিহার করা উচিত। কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। 3 দাগে রয়েছে কোন কোন কুঅভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করে। মিথ্যা কথা বলা, সহপাঠীদের বস্তু চুরি করা, সকালে ঘুম থেকে না ওঠা, মারামারি করা, নেশা করা, গালাগালি দেওয়া, হাত না ধুয়ে খাওয়া, অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার, হাতে থুতু দিয়ে বই ও খাতা পাতা উল্টানো, দাঁত দিয়ে নখ কাটা, যত্রতত্র থুতু ফেলা, নিয়মিত ফাস্টফুড খাওয়া, তামাকজাত দ্রব্য সেবন করা। পরে রয়েছে শিক্ষার্থীদের জীবনে সফল হতে হলে কী কী বর্জন করতে হবে। 1, দীর্ঘ সময় টিভি দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করতে হবে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি বন্ধ করতে হবে। 4, খারাপ পরিস্থিতিতে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।